আমেরিকাকে চরম হুমকি ইরানের। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্য অন্ধকার করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। বাপের বেটা তো ইরান। নানা নিষেধাজ্ঞা ও সমস্যা সত্ত্বেও এই একটি দেশ যারা নিজেদের শক্তিমত্তায় বলীয়ান, তারা আমেরিকা সহ পশ্চিমাদের কোনো পাত্তাই দেয় না। ইরান তাদের দেশের অভ্যন্তরে যা কিছু হোক তা নিয়ে তারা নিজেরাই ব্যবস্থা নেবে। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ তারা ভালো চোখে দেখছে না। মায়ের চেয়ে মাসির দরদ তারা পছন্দ করছে না। কিন্তু ট্রাম্প তো একরোখা গোয়ার। তিনি তার মানসিক সমস্যা অন্যের কাঁধেও দিতে চান। তাই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করেন। এছাড়া ভূ রাজনৈতিক বিষয় তো আছেই। ইরানকে আবারও হামলার টার্গেট করছে আমেরিকা। এ বিষয়েও ইরান কড়া বার্তা দিয়ে রেখেছে। একেবারে কাঁচাই চিবিয়ে খাবে ইরান ওই আমেরিকাকে। এছাড়া আরও বেশি বাড়লে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটিকে অন্ধকার করে দেবে। তখন ইরান জঁপা ছাড়া আর কিছুই করার থাকবে না পশ্চিমা ও তাদের পা চাটা কুকুরদের। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারিও দেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দিয়ে বলেন ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা লগড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং ঠিক কোথায় আঘাত হানতে হবে তা ভালোভাবেই জানে। দেশটিতে এক সপ্তাহ ধরে চলা শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছে। ট্রাম্প শুক্রবার লিখেছেন, ইরান যদি চিরাচরিত অভ্যেসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। এদিকে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এক্সে দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না। তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, ইরানের ভেতরের বিষয়ে ট্রাম্প যদি হস্তক্ষেপ করেন তবে তাকে সাবধান থাকতে হবে। এছাড়া তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে ওয়াশিংটন তাদের উদ্ধারে এগিয়ে আসবে। সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছিলেন, আমরা লকডাউনে আছি এবং যেতে প্রস্তুত। তবে বিস্তারিত কিছু জানাননি। ইরানে অর্থনৈতিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভে দেশটিতে কমপক্ষে 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রুথ সোশ্যালে শুক্রবারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে, যা তাদের পরিচিত কৌশল, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তার পোস্টে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ওয়াশিংটন কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। জুন মাসে ট্রাম্পের নির্দেশে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। আমেরিকান কর্মকর্তারা পরে দাবি করেছিলেন, ওই হামলার ফলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে দিয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছিল। প্রতিশোধ হিসেবে ইরান কাতারে অবস্থিত একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেহরানে বিক্ষোভে অংশ নেয়া এক তরুণী বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে বলেন, নিরাপত্তা বাহিনী ভয় পায়। ট্রাম্প কিছু বললে
বা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছু বললে তারা কেঁপে ওঠে। নিজের নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, বিক্ষোভকারীরা বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে আসছে। তার ভাষায়, নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে ট্রাম্প যা বলেন তিনি সেটাই করেন, আর তারা জানে কিছু ঘটলে তার পরিণতি তাদের ভোগ করতেই হবে। গেল রবিবার থেকে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছে বলে জানা গেছে। আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী হেঙ্গাওয়ের মতে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লর্ডেগান শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতদের নাম আহমেদ জলিল এবং সাজ্জাদ ভালমানেশ। ফার্সের প্রতিবেদন অনুযায়ী আজনায় 3 জন এবং কৌহাদাসতে 1 জন নিহত হয়েছেন। তারা বিক্ষোভকারী নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করে বলা হয়নি। মধ্য ইরানের ফোলাদ শহরে 1 জনের মৃত্যুর খবর এবং দক্ষিণে মারভদাসতে 1 জনের হতাহতের খবর পাওয়া গেছে। বিবিসি স্বাধীনভাবে মৃত্যুর ঘটনা যাচাই করতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় গাড়িতে আগুন লাগানোর দৃশ্য দেখা গেছে। বিবিসি পার্সিয়ান বৃহস্পতিবার লর্ডেগান, তেহরান এবং মারভদাসতে বিক্ষোভের ভিডিও যাচাই করেছে। ইরানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন বুধবার পশ্চিমাঞ্চলীয় শহর কৌহদাসতে দেশটির নিরাপত্তা বাহিনীর 1 তরুণ সদস্য নিহত হয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা বলেছেন ওই ব্যক্তি একজন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সেই ব্যক্তির দাফন অনুষ্ঠানেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার হাজার হাজার শোকাহত ব্যক্তি উপস্থিত ছিলেন সেখানে। নিরাপত্তা বাহিনীর পোশাকধারী সদস্যরা তার কফিন বহন করার চেষ্টা করেছিলেন, কিন্তু জনতা তাদের কাছ থেকে কফিনটি ছিনিয়ে নিয়ে তাদের তাড়িয়ে দেয়। রবিবার তেহরানে প্রথম বিক্ষোভ শুরু করে দোকানদারেরা। তারা খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্যের ব্যাপক পতনের কারণে ক্ষুব্ধ। এরপর মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দেন এবং বিক্ষোভ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। মানুষ দেশটির ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দেয়া শুরু করে। এরপর থেকে অনেক বিক্ষোভকারী খামেনির শাসনের অবসানের আহ্বান জানিয়ে আসছে। কেউ কেউ বলেছেন তারা রাজতন্ত্রে ফিরে যেতে চান। বিবিসির সাথে কথা বলা বিক্ষোভকারী বলেন, আমাদের এখানে কোনো ধরনের স্বাধীনতা নেই। আমরা প্রতিদিন লড়াই করি। আমরা প্রতিদিন সবচেয়ে নৃশংস জিনিসের মুখোমুখি হই। আমরা এ শাসনের অবসান চাই, আমাদের জীবনের মূল্য দিয়ে হলেও। এদিকে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি বিক্ষোভকারীদের বৈধ দাবি শুনবেন, কিন্তু দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে বলেছেন অস্থিতিশীলতা তৈরির যে কোনো প্রচেষ্টার প্রতিক্রিয়া জানানো হবে। ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে ও এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার 2 জানুয়ারি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এদিকে একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যে কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেয়া হবে। ইরানের নিরাপত্তা একটি রেড লাইন। শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ ইরান মেনে নেবে না ও দেশটির সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। সম্প্রতি ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভ ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং তার জবাবে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।